নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও এসে হাজির হয়েছি খয়রা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল। বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 8 পিস খয়রা মাছ নিয়েছি, যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। এর জন্য লাগছে স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে মেখে নিয়েছি। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছ। খুব সহজ একটা রান্না। বেগুন দিয়ে মাছের ঝোল বা খয়রা মাছ আপনারাও মাঝে মধ্যে রান্না করে থাকেন, তবে আমি কীভাবে বেগুন দিয়ে খয়রা মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশ উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। এই রান্নাতে আমি কোনো রসুন পেঁয়াজের ব্যবহার করছি না। পরের মাছ একইভাবে ভেজে নেব। আর লাগছে বেগুন। বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এই রান্নাতে আর আলুর ব্যবহার করলাম না। আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন তেজপাতা। 10-15 সেকেন্ড তেজপাতা ও 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, রসুন পেঁয়াজেরও ব্যবহার করব না। এই রেসিপিটি আমি খয়রা মাছ দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। মশলার সাথে বেগুন কষাবো মিডিয়াম ফ্লেমে। লো ফ্লেমে মশলার সাথে বেগুন ভাজতে গেলে বেগুন গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি এখানে 3টে বেগুন অ্যাড করলাম। আপনারা সবজির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। তিন 4 মিনিট মশলার সাথে বেগুন কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর।
বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে বেগুন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতার পরিবর্তে আপনারা ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। এতে মাছের ঝোলে ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।